আপনার তো চাউমিন রেডি হয়ে গেছে? একদম পুরো রেডি হয়ে গেছে। ও তোমায় দেবো আর তুমি খেয়ে নেবে। আচ্ছা দেখো, আমি চাউমিনটা না আজকে চিকেন আর মিক্সড ভেজিটেবল দিয়ে করেছি। আচ্ছা। ফুলকপি, আলু সব কিছু দিয়ে করেছি। এবার একটু সোয়া সস দিয়ে নাবিয়ে নেব। ও টমেটো এমনি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খুব গন্ধ বেরোচ্ছিল। খুব সুন্দর হয়েছে দেখো চাউমিনটা। দেখতেও ভালো হয়েছে। হুম, এই দেখো। হ্যাঁ, ঝুরু ঝুরু হয়েছে দেখো। হ্যাঁ, খুব একদম সুন্দর দোকানের হয়েছে। মতো হয়েছে। একেবারে দেখেছো? খাবে নাকি একটু? না, একেবারেই খেয়ে নেবো। একেবারে রাতে খেয়ে নিই। হুম, রাত্রে ভালোভাবে ডিনারটা হয়ে যাবে এটা। হ্যাঁ, এটা দিয়ে ডিনার। চলো আজকে খেতে দিয়ে দিই। চাউমিনটা তৈরি করার জন্য আমি ভেজিটেবিলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে নিয়েছিলাম। আর চিকেনটা তৈরি করার জন্য ছোট ছোট করে চিকেন কেটে নিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে পেঁয়াজটাকে ভেজে চিকেনটাকে কষে নিয়ে তাতে জল দিয়ে দিয়েছি। আর এই পাশে কড়াতে জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে ভালো করে জলটা ফুটে গেলে চাউমিনগুলো সেদ্ধ করার জন্য জলের মধ্যে ছেড়ে দেবো। আমার জলটা এখন ফুটে গেছে। আমি চাউমিনের অংশগুলোকে একটু ভেঙে নিচ্ছি, কেননা লম্বা লম্বা হয়ে যাবে। তাই একটু ভেঙে নিয়ে এই ফুটন্ত জলের মধ্যে আমি চাউটাকে দিয়ে দেবো। জলে অবশ্যই নুন দিয়ে নিতে হয়, তাহলে চাউমিনটাতে নুনটা ঢুকে যায় আর আলাদা করে নুন দিতে হয় না। আর সবজিতে তো নুন দেওয়াই আছে, তাই নুনটা আর আলাদা করে দেবো না। তাই জন্য চাউমিনটাকে আমি এর মধ্যে ফুটিয়ে নিচ্ছি, যাতে চাউমিন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি চাউমিনটা রান্না করছি, তোমরা বন্ধুরা দেখতে থাকো। আমি চিকেন চাউ বানাবো। চিকেন শুধু বললে হবে না, ওর মধ্যে আমি ভেজিটেবিলও দিয়েছি। আসলে এখন শীতে সেরা হচ্ছে ফুলকপি। ফুলকপি ভাজা সব কিছুর সাথে খুব দারুণ দারুণ টেস্টি লাগে। তো আমি সন্ধ্যের বেলায় করছি, এটা বানাচ্ছি রাতের ডিনারে খাবো। একটুখানি রদবদল হলে সবারই ভালো লাগে। তাই জন্য আজকে ভাত বা রুটি নয়, আজকে করছি চাউমিন। চাউমিন আমি ঘরেই তৈরি করে নিচ্ছি। চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার গামলি বেসিনের মধ্যে বসিয়ে নিয়ে তার মধ্যে ঝাঁঝরি থালা রেখেছি। এবার চাউমিনটাকে আমি ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে নেব, যাতে কিনা এর মধ্যে থেকে জলগুলো সব সরে গিয়ে চাউমিনটা ঝুরো ঝুরো হয়ে যায়। অবশ্য করে ভালো ঝুরো ঝুরো চাউমিন তৈরি করতে গেলে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, জল ফুটন্ত জলের মধ্যে চাউমিনটা ছাড়তে হবে এবং অনেকক্ষণ ধরে জলটা চাউমিনটাকে ফোটালে চলবে না। তাহলে পরে এরকম আর ঝুরো ঝুরো হবে না, সে পাক পাক মতো হয়ে যাবে। দেখো আমার চাউমিনগুলো কত সুন্দর ঝুরো ঝুরো হয়েছে, আর একটার গায়ে একটা লেগে যাচ্ছে না। আমার এই চিকেনটা কষা হয়ে গেছে। এই চিকেন গ্রেভিটার মধ্যেই আমি সিদ্ধ করা চাউমিনটাকে এবার দিয়ে দেবো। দিয়ে ভালো নাড়াচাড়া করা হয়ে গেলে পরে এর মধ্যে একটু সোয়া সস দিয়ে দেবো আর ভেজিটেবিলগুলো সব শেষে দিয়ে দেবো। আমি চাউমিনটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে মশলাটা আর গ্রেভিটা এই চাউটার মধ্যে মিশিয়ে নেব। উফ! যা লোভনীয় দেখতে হয়েছে, মনে হচ্ছে তুলে নিয়ে এক ডিশ খেয়ে নিই, সেরকমই ব্যাপার। তো আমি করছি আর দাদা ওইদিকে গন্ধ পেয়ে খালি বলছে যে কখন হবে। দেখো কি সুন্দর চাউমিনটা রেডি হয়ে গেল। একদম কিছুই দিতে হয় না। চাউমিনটা মানে এইভাবে তৈরি করলে পারে তোমরা দেখবে একটা অসাধারণ স্বাদ লাগছে। আর এর মধ্যে অবশ্য করেই সোয়া সস দিয়েছি। আর চিকেন কষবার সময় আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। এই যে আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ভেজিটেবিলগুলো একদম সবশেষে মিশিয়ে দেবো। ভেজিটেবিল সবশেষে মিশিয়ে দিয়ে আমি পরিবেশন করে দেবো। দেখো আমার চাউমিনটা কত সুন্দর দেখতে হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা রেসিপিটা সবার সাথে শেয়ার করে নিও, যাতে সবাই এরকম চিকেন ভেজিটেবিল সব মিক্সড চাউ তৈরি করতে শিখে যায়। আর চাউমিনের দেখো আমার সব কিছু মেশানোর পরে কত সুন্দর দেখতে লাগছে। তোমরা খাবে নাকি? করে দেখে খেয়ে নিও। আমার রেসিপিটা শেয়ার করে রেখো, তাহলে তোমরা করার সময় আবার খুলে দেখে নিয়ে করতে পারবে। কেমন লাগলো অবশ্য করেই জানিও। আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কিছু নিয়ে। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো। আর তোমরা যারা যারা দেখলে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে আমি আসছি। আবার আসবো নতুন ব্লগে।